রাতে ঝিলের জলে নৌকা বিহার করতে গিয়ে বিপত্তি। ডানকুনিতে জলে ডুবে মৃত্যু হলো দুই ছাত্রের। সারা রাত তল্লাশির পর আজ সকালে উদ্ধার হয় মৃতদেহ। ডানকুনি 14 নম্বর ওয়ার্ডের ঘটনা, সূর্যসেন নগরের ঘটনা। আপনাদের জানাই যে গতকাল রাত্রিরে 9টা নাগাদ এই ঘটনা ঘটে। 9টা নাগাদ তার আগেই এই চার বন্ধু মিলে নৌকায়, মানে ছোট একটা টিনের যে ডিঙি, সেই ডিঙি নৌকা করে কিন্তু তারা সূর্যসেন নগরের যে বড় ঝিল, সেই ঝিলের ওপরে নৌকা বিহারে বেরোয় এবং তারপরে কিছুটা সময় অতিবাহিত হওয়ার পরেই কিন্তু নৌকার ব্যালেন্স হারিয়ে যায় এবং ব্যালেন্স হারিয়ে গিয়ে এই চার বন্ধু কিন্তু জলেতে পড়ে যায় এবং এই চারজনের মধ্যে দুজন মাত্র সাঁতার জানতো। সেই দুজনই কিন্তু সাঁতরে, বাকি যে দুজন সাঁতার জানতো না তাদের তোলার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু শেষ মুহূর্তে তুলতে পারেনি তারা। এমনটাই আমাদের অফ ক্যামেরা জানিয়েছেন তারা, যে তাদের তোলার চেষ্টা করেছিলেন তারা, কিন্তু শেষ মুহূর্তে শেষ রক্ষা হয়নি, যার ফলে দুজন তলিয়ে যায় এবং তলিয়ে যাওয়ার পরে হইচই শুরু হয়, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এবং দেখা যায় যেটা যে এলাকার যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে কিন্তু প্রতিটা মানুষ কিন্তু প্রতিটা পাড়া এলাকার যে পুরুষ আছে তারা কিন্তু সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে জলেতে। বড় বড় জাল নিয়ে দেখা যায় যে জাল নিয়ে তারা এই উদ্ধার কার্যে নামে এবং শেষ মুহূর্তে কিন্তু খুঁজে পাওয়া যায়নি। তারপর যেটা দেখা যায় যে ওয়েস্ট বেঙ্গলের পুলিশের যে ডিজাস্টার ম্যানেজমেন্টের ইউনিট আছে, সেই ইউনিটের টিম কিন্তু ব্যারাকপুর থেকে আসে তারা, এবং ব্যারাকপুর থেকে আসার পর তারা তল্লাশি অভিযান চালায়। প্রায় 12টা থেকে 3:30 অবধি তল্লাশি অভিযান চালানোর পরও কিন্তু তারা তাদের খোঁজ পায়নি। ডুবে যাওয়া যে দুই বাচ্চা, তাদের কিন্তু খোঁজ পাওয়া যায়নি বালকের, এবং শেষ মুহূর্তে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম আসে এবং সেই পুরো টিম এসে তারা প্রায় 4টে থেকে 4:30-এর মধ্যে তারা জলে নামে তল্লাশি অভিযানে, এবং সেই তল্লাশি অভিযানের শেষে প্রায় 8টা, 8:30 নাগাদ, কিন্তু 8টা 23 নাগাদ সেই দুই বালকের মৃতদেহ উদ্ধার করা হয় এবং উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। সেখানে কিন্তু উপস্থিত ছিলেন চাপদানির যে বিজেপির বিধায়ক দিলীপ সিং এর বাড়ি ওই এলাকায়। খবর পেয়ে তিনিও আসেন এবং তিনি প্রায় 1:30-2টো অবধি ওখানে ছিলেন এবং সঙ্গে সঙ্গেই কিন্তু চলে আসে ডানকুনি থানার বিশাল পুলিশ বাহিনী, এবং সেখানে উপস্থিত ছিল কিন্তু ফায়ার ব্রিগেডের আধিকারিকরাও। উপস্থিত ছিলেন 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সর্বাণী সাহু এবং ডানকুনি পৌরসভার CIC কল্লোল ব্যানার্জি। অর্থাৎ প্রায় সারা রাত ধরে তল্লাশি অভিযান চালানোর পর আজকে সকাল 8:30 নাগাদ দুই ছাত্রের মৃতদেহ কিন্তু উদ্ধার করা হয়। জানা গেছে দুই ছাত্রের যারা মৃত দুই ছাত্র, তাদের একজনের নাম অনিক বিশ্বাস, 17 বছর বয়স, চণ্ডীতলা গড়লগাছা হাই স্কুলের ছাত্র, আর অংশু বারুই 16 বছর, ডানকুনি শ্রীরামকৃষ্ণ স্মৃতিতীর্থ হাই স্কুলের ছাত্র। এই এলাকায় কিন্তু ব্যাপকভাবে শোকের ছায়া নেমে এসেছে ডানকুনিতে। समुद्र समय इलाका थे। झील जो खाने झील नौका उगा একটু দেখো বাবা করে ব্যাগ বসাবাই স্যার